এই আমার খুলনার বোনেরা, একজন নারীর কথা আপনাদেরকে শোনাই, নাম হলো আসিয়া। কি নাম বলেন? বলেন তো আসিয়ার স্বামীর নাম কি? ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি রব। কিন্তু আসিয়া, এ বোনেরা আমার ভাইয়েরা, আপনাদের জন্য খোরাক। আসিয়া সাধারণ কোনো নারী না, আসিয়া হলো বিউটি কুইন। গোটা পৃথিবীর ভিতরে আদাম থেকে নিয়ে এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত নারীদেরকে আল্লাহ সুন্দর করে বানিয়েছেন, তাদের ভিতরে অন্যতম সুন্দরী করে আল্লাহ আসিয়াকে বানিয়েছেন। শুধু সুন্দরী নয়, গোটা বিশ্বের ভিতরে অন্যতম সুন্দরী, দ্য কুইন অফ দ্য মিশরের রানী, যার ইশারায় হাজার হাজার দাসীরা ওঠে আর বসে। ভাই, এই আসিয়া ফেরাউনের কানে গেল যে ফেরাউন, তুমি যে নিজেকে রব বলে দাবি করো, তোমার নিজের বই তো তোমারে রব মানে না। তখন ফেরাউনের মেজাজ গরম। ফেরাউন মেজাজ গরম নিয়া প্রাসাদের ভিতরে ঢুকে আসিয়াকে ডাক দিয়ে বলে, আসিয়া শুনলাম তুমি নাকি ঈমান আনো না আমাকে। আসিয়া বলে, না, আমি তো ঈমান আনি তাকে যিনি আমাকেও বানিয়েছে, আপনাকেও বানিয়েছে। কে? জোরে বলেন কে? ফেরাউন ডাক দিয়ে বলে, আসিয়া তাড়াতাড়ি করে ঈমান ছাড়ো, ঈমান যদি না ছাড়ো তোমার জন্য কঠিন শাস্তি আছে। আসিয়া ডাক দিয়ে বলে, যা করতে মন চায় করো, ঈমান ছাড়তে পারি না। কারণ যারা আল্লাহরে ভয় পায় তারা পৃথিবীর কাউরে ভয় পায়। জোরে বলেন, ভয় পায়। আমার ভাইয়েরা, ফেরাউন এবার আসিয়া ধাক্কা মেরে ফেলে দিল। আসিয়ার নাকার মুখটা প্রাসাদের ভিতরে পড়ে ফেটে রক্তাক্ত হয়ে গেল। এবার আসিয়াকে ফেরাউন অর্ডার করলো, আসিয়া ওই দাসীদেরকে অর্ডার করা হলো। দাসীদেরকে বলা হলো, চুলগুলো টেনে টেনে প্রাসাদ থেকে বের করে নাও। আমার বোনেরা, আসিয়ার চুলগুলো টেনে টেনে প্রাসাদ থেকে বের করা হলো। হাজার হাজার মানুষ জড়ো হয়ে গেছে। আসিয়ারকে লাঠি দিয়া আঘাত করতে করতে রক্তাক্ত করা হলো। আসিয়াকে বলা হলো, আসিয়া ঈমান কি ছাড়বা না? আসিয়া ডাক দিয়ে বলে, স্বামী হে, আপনার যা করতে মন চায় করেন, ঈমান ছাড়তে পারি না। আমার ভাইরা এবং এ বোনেরা, হাজার হাজার মানুষের সামনে আসিয়ার কাপড় চোপড় গুলো ফেরাউন টেনে টেনে খোলা শুরু করে দিয়েছে। পৃথিবীর অন্য কোন পুরুষ যদি হতো তাও বুঝি মানা যেত। আপন স্বামী নিজের স্ত্রীর কাপড় চোপড় গুলো টেনে টেনে খুলে উলঙ্গ করছে। আসিয়ার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে, কিন্তু ফেরাউন ক্ষান্ত হয় নাই। ফেরাউন তার মন্ত্রী হামানকে ডাক দিয়ে বলে, হামান, তক্তা আনো। লোহার বিশাল বড় কাঠের তক্তা আনা হলো। হামানকে বলা হলো, হামান প্যারাক মারো। প্যারাক মারা হলো, তক্তাটা উল্টায় দেওয়া হলো, প্যারাকগুলো খাড়া খাড়া দাঁড়ায় গেল। এবার ফেরাউন বলে, হামান আসিয়াকে ধর। আসিয়াকে ধরা হলো, লোহার প্যারাকের ভিতরে আসিয়াকে গেঁথে দেওয়া হলো। আসিয়ার বডিটা প্যারাকের ভিতরে ঢোকে, রক্ত জর্জর করে পড়ে, মাটিগুলো রক্ত দিয়ে যেন বন্যা হয়ে গেছে। ওই মুহূর্তে আসিয়া আল্লাহরে ডাক দিয়ে একটা কথা বলে, আল্লাহরে আসিয়া ডাক দিয়ে বলে, আল্লাহ, ওগো আল্লাহ, আমার রানীগিরি চলে গেছে, সৌন্দর্য চলে গেছে, আফসোস নাই। ওগো আল্লাহ, আমার সৌন্দর্যের বিনিময়ে, রানীগিরির বিনিময়ে, জীবনের বিনিময়ে শুধুমাত্র রব্বি বিনিলি ইনদাকা বাইতান, ও আল্লাহ, আপনার জান্নাতের ভিতরে আমার জন্য একটা ঘর আপনি বানায়া দিয়েন। আল্লাহ জিবরিলকে ডাক দেয়, জিবরিল যাও যাও,
আমার জান্নাতটারে তুলে ধর। আর জিবরিল আসিয়ার চোখের সামনে জান্নাতটারে তুলে ধরলো। আসিয়া জান্নাতটারে দেখতে দেখতে আল্লাহর দুনিয়া থেকে বিদায় হয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করে। আমার বোনদেরকে বলে, এ বোনেরা, এ বোনেরা, সৌন্দর্য থাকবে না। আজ এই বছর যে বিশ্ব সুন্দরী হয়, আগামী বছর কি সে বিশ্ব সুন্দরী হয়? প্রত্যেক বছর একজন 2 বছর 3 বছর হয়, রেকর্ড নাই। এ বোনেরা, সৌন্দর্য থাকবে না, চুলের সৌন্দর্য থাকবে না, চামড়ার সৌন্দর্য থাকবে না। আমার খুলনার বোনেরা, আল্লাহ রস্তে দয়া করে মেহেরবানি করে বেপরদায় চলিয়েন না। আল্লাহর নবী বলে, কোন নারী যদি বেপরদায় চলে, কাল হাসরের ময়দানে জাহান্নামের আগুনে লোহার পাত্রে গরম করা হবে। চেহারার ভিতরে, কোমরের ভিতরে, পেটের ভিতরে চাপ দিয়ে ধরা হবে। চামড়াগুলো গলে পুড়ে যাবে, মাংসগুলো পুড়ে যাবে, হাড্ডিগুলো পুড়ে যাবে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, আবার নতুন চামড়া দাও, আবার নতুন চামড়া দেওয়া হবে, আবার পোড়ানো হবে। আর ফেরেশতারা বলবে, হে বোন, ও আল্লাহর বান্দি, জাহান দুনিয়াতে তোমার চেহারা, পেট, পিঠ অন্য নারীদেরকে দেখিয়েছো, আজকে তার শাস্তি গ্রহণ করো। ও খুলনার বোনেরা, আল্লাহর রাস্তায় বেপরদায় চলবেন না। নারীদের জন্য জান্নাত বড় সহজ। আল্লাহর নবী বলেন, কোন নারী যদি 4টা কাজ করে, বলেন তো কয়টা? আল্লাহর হাবিব বলে, ওই নারী মরার সাথে সাথে আল্লাহ জান্নাতের 8টা দরজা তার জন্য খুলে দিবে। আল্লাহর নবী বলে, 1 নাম্বার, কোন নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2 নাম্বার, রমজানের রোজা রাখবে। 3 নাম্বার, ওয়াহাফিযাত ফারজাহা, সতীত্বের হেফাজত করবে। 4 নাম্বার, ওয়াতাআত যাওজাহা, আর স্বামীর অনুগত্য করবে। এই 4টা কাজ যদি করে, ওই নারী মরার সাথে সাথে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আল্লাহ আমার এই খুলনার বোনদেরকে কবুল করেন, বলেন আমিন, জোরে বলেন আমিন। নারীদের জন্য 3টা সহজ, রোজা, নামাজ, এবং 3টা সহজ, 1টা কঠিন, স্বামীরে মানা। কথা কয় না? বর্তমান আমাদের কাছে ডজন ডজন মানুষ বলে, হুজুর আমার একটু ওয়াজ করেন না, হুজুর আমার বউ হুজুরদেরকে অনেক ভালোবাসে, দাওয়াত দিয়ে খাওয়ায়, মুরগির রান খাওয়ায়, নামাজও পড়ে, হজও করে, ওমরাও করে, জানও করে, কিন্তু হুজুর আমারে মানে না। আছে না নাই? এ বোনেরা শোনেন, মনে রাখবেন, একজন নারীর জন্য আল্লাহর পরে একজন নারীর কাছে তার স্বামী, আল্লাহ এবং আল্লাহর নবীর পরে স্বামীর দাম একজন নারীর কাছে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আমি যদি আল্লাহর পরে কারো সেজদা দিতে বলি, তাহলে আমার মনে চায় নারীদেরকে বলতাম সে যেন স্বামীকে সেজদা দেয়। এত বড় সম্মান স্বামীর। বোনদেরকে বলি, বোনেরা, স্বামীর অবাধ্য হয়ে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। এই জন্য আপনাদের কাছে স্বামী যদি বলে নফল রোজা রাখা যাবে না, ওই নারীর জন্য নফল রোজা রাখা হারাম, জায়েজ নেই। ইসলামের ফরজের ক্ষেত্রে কম্প্রোমাইজ নাই। স্বামীও যদি বলে যাবে না, স্বামীর কথার বেল নাই। আল্লাহর বিধানের কাছে পৃথিবীর কানোর কথা চলবে, কিন্তু নফলের ক্ষেত্রে স্বামীর বিধান, স্বামী যদি বলে নফল রোজা রাখা দরকার নাই, নফল নামাজ দরকার নাই, আমার সাথে থাকো, তাহলে স্ত্রীর জন্য হক স্বামীর সাথে থাকবে। আমার ভাইরা, যুবকেরা, আমার ভাইরা, শুধু বউদেরকে দোষ দিয়েন না, পুরুষদেরও দায়িত্ব আছে না নাই? কথা বলে না? স্বামীরা বাইরে অফিসে আদালতে বস রে স্যার কইতে কইতে মুখে ফেরা ফেরা তোলে, কিন্তু ঘরে ঢুকে নিজে বস হয়ে বউরে খালি জারি মারে, খালি মেজাজ ঠিটে দেখায়, তো ওই স্বামী ওই বউর মধ্যে ভালোবাসা হবে না? কথা বলে না, ঠিক কিনা? এ ভাই, খুলনা শহরে আপনাদের এখানে ভালো রেস্টুরেন্টের নাম কি? মেগা। মাশাআল্লাহ, মেগা কি? রয়্যাল। আচ্ছা, রয়্যাল মেগা হোটেলে গিয়া এক সন্ধ্যা খাইছেন, খাওয়ার পরে গরুর গোস্তটা অনেক মজা হয়েছে, হাত খান আর আজকে রাঁধছে কে? বাবুচিকে। অনেক মজা হয়েছে, এই নিয়ে 20 টাকা টিপস, 100 টাকা টিপস। দেয় না?
হোটেলে যায় প্রশংসা করেন যে বউ 30টা বছর ধরে রান্না করে খাওয়ায়, জবান দিয়ে একটা বারও বের হয় না, বউ আজকে তোমার রান্না রয়্যাল ফেল, একটা বারও মুখ দিয়ে বের হয় না। হওয়া দরকার না দরকার আছে না নাই? প্রশংসা কইরা দেখেন, আজকে 2 আইটেম খায় প্রশংসা করবেন, কালকের মেনু 2টা বাইরে যাবে। এবার প্রশংসা করবেন। যুবকেরা বিশেষ করে নতুন বিবাহিত বা সবাইকে বলি, বুড়ো হয়েছেন তো কি হয়েছে, পাশের ভাবিরে দেখলে, ভাবি ইউ লুক গর্জিয়াস, ইউ লুক কিউট। কলিগ বা ভাবিরে দেখে, ভাবি আপনারা আজকে সেই লাগে, কথা কয় না কয় না? এই অন্যর ব্যাটের বউ দেখে প্রশংসা করতে পারো, নিজের বউ বিয়ে করার পরে 20 বছর 10 বছর হয়েছে, এত পোশাক পরিবর্তন করে, একটা বারও বলো না বউ আজকে তোমারে ক্যাটরিনা ফেল। 2-4টা বার প্রশংসা করে দেখো। শোনো, অন্য বেটির প্রশংসা করবা, লানত নাজিল হবে, পরকিয়া শুরু হবে, জেনা শুরু হবে। বউর প্রশংসা করবা, আল্লাহ রহমত বরকত দিয়ে পরিপূর্ণ করে দিবে। আল্লাহ আমাদের ঘরগুলো জান্নাতের বাগান বানায়া দেন, বলেন আমিন। জোরে বলো আমিন, সবাই বলেন আমিন।